গতকালকে আমাদের বাসায় কিন্তু নতুন অতিথি আসছে আর তাকে দিয়েই প্রথম ভিডিও শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মনে হচ্ছে একটু বেশি ভালো আছি, কারণ অনেক দিন আগে থেকেই আমি ভাবতেছিলাম একটা মুরগি নিয়ে আসব, কিন্তু জামাই কিছুতেই রাজি হইতেছিল না। তারপর কালকে হয়েছে বাইরে গেছি, মুরগিগুলা সামনে পড়ে গেছিলো, তো তাকে হয়েছে সেইভাবে ধরলাম। আজকে আমার কাছে একটা মুরগি কিনে দিতেই হবে। তো প্রথমে দিতে চায় না, তারপর হয়েছে আবার কিনে দিছে যে নাও, কিন্তু বলে দিছে সে যেন ঘরে না আসে। যাই হোক, বারান্দায় থাকবে সে। আজকে কি রান্না করব, একটু মুরগির মাংস রান্না করব, তারপরে একুরিয়াম ধোবো। তো এই সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর খুব ছোট্ট একটা ভিডিও, আশা করছি সবাই ফুল ওয়াচ করে দিবে। আমিও কিন্তু যার ভিডিও ক্লিক করি না কেন সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই। এটা কিন্তু আসলে কিভাবে বললে হবে জানি না, কিন্তু আমার ভিডিওতে একদমই ভিউজ আসে না, কেন জানি না। রোজা, সেই জন্যই মনে হয় আরও বেশি। এই তো সব কিছু গুছগাছ করে নিচ্ছি। আর এখানে এই যে পেস্টটা সুন্দর করে আগে একটু ভেজে নিতেছি। একবার ভেবেছিলাম ব্লেন্ডার পেস্ট দিব, তারপর আবার হয়েছে ওটা শক্ত, এখনও নরম হয় নাই, সেই জন্য একটু কেটে দিয়ে দিলাম। হাতে এখানে একটু তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি এগুলোও একটু দিয়ে দিলাম। পেস্টটাও ভাজা হয়ে গেছে। তারপরে এক এক করে একটু পানি, আদা বাটা, রসুন বাটা, আর এখানে হয়েছে মশলা, সবগুলো আমি এক জায়গায় নিয়ে নিছি, তাড়াতাড়ি হবে সেই জন্য। আসলে ইফতারের টাইমও হয়ে গেছে, আর আজকে সেই রকম কোনো ইফতার বানাবো না। আসলে আমার কাছেও সেরকম ভালো লাগে না, যে রোজা আসছে সেই জন্য আমি হয়েছে মজার খাবো। অনেকে আছে দেখা যায় ইফতারের জন্য একটু মুড়িও পায় না, সেই জন্য আমার অত আইটেম ভালো লাগে না। আমার হয়েছে যখন আর কি যেটা ভালো লাগে ওইটাই খাই। দেখা যায় শরবত খাই, বুট মুড়ি খাই, দুই একদিন দেখা যায় ভাত খেয়ে নিই। তো এলাহিভাবে সেইভাবে খাওয়া হয় না, আর আমি অতটা বেশি খেতেও পারি না, যেহেতু একা একা আমার ইফতারটা করতে হয়। দু একদিন দেখা যায় আমার সাথে আপা থাকে, দু একদিন আমি একাই করি। জান্নাতের বাবা তো আর বাসায় আসে না। এই তো এখানে সব মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি দুইবার করে। তারপরে হয়েছে আলু আর মুরগির মাংস একসাথেই দিয়ে দিতেছি। আর এটা হয়েছে মুরগির মাংস, বড় মুরগি হয় না, সেখান থেকে অল্প কিনে নিয়ে আসছিল, তো ওইখান থেকে অল্প একটু নিয়ে নিছি রান্না করার জন্য। আর গতকালকে যেই মুরগিটা নিয়ে আসছে সেটা আর এখানে রান্না করি নাই, ওটা ভাবলাম যে এটা প্রথম নিয়ে আসছে, ওইগুলোই খাওয়া একটু শেষ করি, তারপর হয়েছে এক এক করে রান্না করে নিব। মুরগিটা ভালো একটু বড় ছিল, আর রান্না করার পরে কিন্তু খেতেও দারুণ হয়েছিল, মজা হয়েছিল। এখানে কালকে যে ছোলা বুট আমি রান্না করছিলাম ওটা হয়েছে আপা আসে নাই, তো অনেকগুলো রয়ে গেছে, সেটাই আমি আজকে গরম করে নিতেছি। এটাকে দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে হয়েছে খেয়ে নিব, আর সাথে হয়েছে সালাদ কেটে নিব। আজকে হয়েছে নিচেও যেতে পারি নাই, 5 তলা থেকে নিচে যেতে খুব কষ্ট লাগে, আসলে রোজা থেকে যেতে ইচ্ছা করে না। তাই হয়েছে আমি পেঁয়াজু এগুলা যা হয় না, বেগুনি, আলুর চপ, এগুলার কিনে নিয়ে আসিনি। ভাবতাছি যে আজকে বেসন আনতে বলে দিব, বাসায় আমি হয়েছে অল্প 2-3টা যাই হোক আমি নিজেই বানিয়ে নেব। এই তো মুরগিটা খুব সুন্দর করে কষিয়ে নিতেছে। আর এটা আমি সবসময় বলি, মুরগি হোক যে কোনো মাছ তরকারি হোক, খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর তাহলেই তরকারি বেশ ভালো লাগে। আর এটাও খুবই মজা হয়েছিল। এই তো ঝোলের পানি দিয়ে ওই ধারে, আমি এখানে ঝোলের পানি দিতে আসি, ওই ধারে কিন্তু আজান দিয়ে দিচ্ছে। আমার আজকেও লেট হয়ে গেছে, আমি আসলে বুঝতেই পারি না কখন মনে হয় সময় চলে যায়। রোজা যখন 2টা চলে গেছে তখন আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু আজকের রোজা আমার একটুকু কষ্ট হয় না, মনেই হইতেছিল না আমি রোজা। তো কখন হয়েছে আজান দিয়ে দিচ্ছে, তারপর আমি ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে তারপরে হয়েছে ইফতারের কাছে চলে গেছি। আর এইদিকে চুলায় হয়েছে তরকারিটা রেখে গেছি, আপাকে বললাম এদিকে বসে পড়তে, মানে ইফতারের কাছে বসে পড়তে, আর আমি আসছি আর কি। এই যে সব কিছু গুছাই নিয়ে তারপর বসে পড়ছি। এখানে শরবত বানাইছিলাম ইসুফগুলের বসি, তো এগুলো দিয়ে, আর সাথে খেজুর, আর ওই যে শসা ছিল, মানে শসা ক্ষীরে, এইগুলো ছিল, কেটে নিচ্ছি, মুড়ি ছোলা এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি আজকে। তারপরে হয়েছে বাবুকে নিয়ে আপা চলে গেছিলো তাদের বাসায়, আর আমি আর কি করব, বসে থাকবো। অ্যাকুরিয়ামটা দেখলাম অনেক ময়লা হয়ে গেছে, তো সেটাকে আমি একটু খুব সুন্দর করে ধুয়ে নিলাম। আর হয়েছে আমার খুবই একটা কষ্টের কথা, সেটা তো আসলে শেয়ার করা হয়নি। বাড়ি থেকে যখন আসছি এসে দেখলাম যে আমার যে 2টা মাছ ছিল না অরেঞ্জ কালার, ওই মাছ 2টা হয়েছে মারা গেছে। আমার হয়েছে খুবই কষ্ট লাগছিল,
তো সেরকমভাবে আর ভিডিও করা হয় না, বলাও হয় না। আমি আবার নতুন মাছ কিনবো, এখন আমার হাতে টাকা নাই, একটু টাকায় সমস্যা আছে, সেই জন্য হাতে টাকা হলে অবশ্যই কিনবো এবং শেয়ারও করবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।